আমি অষ্ট হাসি হাসব তুই হাই পুত্র করে কেঁদে কেঁদে নয়ন জলে ভাসিয়ে যাবি সেই দিন আমি আড়াল থেকে বলবো ওরে দাম দিতে চার সদাগর তোরে বলেছিলাম আমি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলির বদলে তুই হেমতাল দিয়ে আমার কাকলি ভেঙেছিস আজ তোকে বুঝিয়ে দেবো দেবীর সঙ্গে কি করে বাদ করবে এদিকে সকলের কাছে একটি বিশেষ অনুরোধ এই মাঝে আশাই আজ চরণে প্রণাম বেশ আমি তাই করব তবে আমি বন্ধু কোথায় না আছে আমার বন্ধু বিয়ে করার বন্ধু স্বামী এইভাবে এক এক করে আমাদের 6টি পুত্র ছেড়ে চলে গেছে সে কথা বলো না শোনা চিরসুখী হও বাবা চিরসুখী হও বাবা তবে স্বামী গো বলো একমাত্র পুত্র আমার দুর্লভ লক্ষ্মীন্দর বড় আজ বিদায় দিতে আমার শোনো তুমি এই আনন্দের দিনে শুভ দিনে কাঁদছো কেন তুমি মন খুলে দুই হাত তুলে সেই দুর্লভ লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করো যেন আমি এই চৌকানি থেকে উদানি যাই পুত্র বিবাহিতে পুত্রবধূকে নিয়ে আর পুত্রকে নিয়ে যেন আবার এই চৌকানি পুত্রবধূ এবং পুত্রকে নিয়ে সাঁওতালি প্রবর্তী যে তুমি ওই লক্ষ্য বাসন করে বেঁধেছ সেই ঘরে যেন তারা সুরক্ষিত যেন থাকে তাই তুমি দুই হাত তুলে আশীর্বাদ করো করে লক্ষ্য মা বলো মা এই যে বিধান কেউ খন্ডাতে পারে না বাবা তোকে যে যেতে হবে তোমায়
থাকতে পারি না। আজ কি করে আমি তোমাকে ছেড়ে বিবাহ করতে যাবো? এই যে বিধির বিধান সবাইকে মেনে চলতে হয় বাবা। তুই কেন? আমিও তো ছেড়ে এসেছি। আজ তোকে তাহলে চলো শোনো স্বামী, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ বেশ স্বামী গো। বলো স্বামী, বলো ভাই। আমি যে তোমায় ছেড়ে যেতে পারছি না। পারবে না? কেন? কি করে যাবো বাবা? এক এক করে আমার ছয়টি দাদাকে হারিয়েছি। আরে কেমনে আমি 6টি পুত্রকে হারিয়েছি। যতই আমার দুঃখ বেদনা জ্বালা ছিল লোকাই, তোকে দেখে আমি সব ব্যথা বেদনা সহ্য করেছি। কিন্তু আমার মনে কেন কাঁদে? তাই আমি তোমায় তো ছেড়ে যেতে চাইছিলাম যেতে হবে। আশীর্বাদ করো যেন আমি আবার ফিরে আসি। আমার তোকে আমি আশীর্বাদ করি, বিদায় দিও বাড়ি যেন
কাঁদে তার বাড়িতে মা অমঙ্গল যেতে হবে শুভ লগ্নে তোর যেন বিবাহ হয় এই আমি কামনা করি তাই তাই লখাই লখাই আমি আশীর্বাদ হাত তুলে আশীর্বাদ করো। কাঁদিস না বাবা কাঁদিস না কোনো ভয়ের কোনো কারণ নেই তোর পিতা সঙ্গে আছে আচ্ছা তোর বড় কথা নেঙ্গা আর আছে সমস্ত বর যাত্রী গো নেঙ্গায় অতি যত্নে তাকে নিয়ে যাচ্ছে নেঙ্গায় একটি বলি খানা আবার হরে কৃষ্ণ যে মুখ আমার মনে ছিল আজ আমার সেও শূন্য হয়ে গেল মা হরে কৃষ্ণ জয়নিকায় শ্যাম পূজন সাহা শ্যাম পূজন সাহা এবং কৃষ্ণা সাহা 20 টাকা দান করেছে তার আর
পুত্র বিবাহ দিতে যাবে উজানিনগর। তা তো ঠিক। হ্যাঁ, তার কাছে নিব আমরা পান সুপারি মাছ, তবে আমরা পথ ছাড়বো। কিন্তু দাদা, বলো। আমরা কি যুদ্ধে তাদের সঙ্গে পারবো? আমরা তো কেবল দাদা আর ভাই, আর ওদের আছে 80,000 ঢোল, 84,000 খোল, তাহলে কত পর্যাপ্ত? হ্যাঁ, তাই তো। তবে মা মনসা আমাদেরকে বলেছে, যখন আমরা সংগ্রামে যাবো, সেই মা মনসার শরণ নিয়ে যাবো, তাদেরকে আমরা অবশ্যই পরাজয় করতে পারবো। বেশ, তাহলে আমরা সেই মহামানবতার স্মরণ নিয়ে আমরা তাহাদেরকে পথ রোধ করবো। হ্যাঁ, বেশ, তাহলে আমরা নিজে পথে হ্যালো। ওরে, সব বসাতে আছিস তো? জাগা, হ্যাঁ মামা, আয়, আয়, তাড়াতাড়ি যাও, নাহলে বিয়ের নামলো কিনে যাবে। হ্যাঁ তাদের চল মামা। বাহ, ইস, কত টাকা ধরেছিস রে? বাপরে, ব্যাগ যে ভারী গায়ে মামা। চল চল। এই মশাই, আগে দিকে জাম করছেন কেন? হাঁটেন, হাঁটেন। এই মশাই, ওই তো হাঁটেন। দেখো, দেখলাম বেশি বাড়াবাড়ি করবে না। মারামারি আমার কিসের গো? দেখতে পাচ্ছেন না আমরা? সদাগর বাবু, আপনারা কোথায় যাচ্ছেন? বিয়ে বাড়িতে। তবে আমরা হচ্ছে 22 গ্রামের মরদ। হ্যাঁ, তা তো জানি। আমাদের গ্রামের উপর দিয়ে যাচ্ছ, কিন্তু আমরা পান সুপারি মার না নিতে গেলে তোমাদেরকে পথ ছাড়বো। এই হচ্ছাদু ভাই, তোমরা হলে 22 গ্রামের মণ্ডল, আর আমি এই রাজ্যের রাজা। রাজা হতে হলে বলে সদাগর, সবাই আমাকে মান সম্মান দেয়। হ্যাঁ। তোমরা আমার কাছ থেকে মান নেবে। রাজা হতে হলো নিশ্চয় নেব, কারণ যে আপনি রাজা হয়েছেন আপনি নিজের জায়গায়, আর আমরা 22 গ্রামের মঙ্গল নিজের জায়গায়। আমরা মান না নিতে গেলে আমরা পথ ছাড়বো না। তাহলে আমাকে পুত্র বিবাহ দিতে নিয়ে যেতে দিবে না? কেন দিব না? তাহলে আমাদের মান দিতে গেলে আমরা সব নিয়ে যাব। ও, তোমরা তো সবাই যে আমাকে মান দেয়, সম্মান দেয়, কিন্তু আমি কাউকে মান দিই না। ও, আপনি শুধু মান নিয়ে এসেছেন, কাউকে দেননি। কিন্তু আজকে না দিতে গেলে আমরা যেতে দিব না। তাহলে তোমরা সবাই চেয়ে পথ ছাড়বে না? না, ওরে নেগাই! হ্যাঁ মামা, আসছে আসছে। একটা জিনিস ভুলে গেছিলাম তো, তাদের বাড়িতে গেছিলাম আবার ঘুরে। হ্যাঁ বন্ধু, এটা তো মনে হয় বড় লাগছে তোকে। এখনো বলছি, আমার পথ ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি। আমরা বাড়াবাড়ি হচ্ছে, বলছি। আমাদেরকে মান দিয়ে যাও, আমরা পথ ছেড়ে দেবো। আমরা হচ্ছি রাজার লোক, বেশ দাদা, রাজা বাবুকে সবাই মানে। আর তোমরা কি বলছো? একবার কম ধরে যখন বুঝিয়ে বলছি দাদা। দেখি রে ভাই। সব ছেড়ে দে। মামা, আমি আশীর্বাদ করবো, প্রাণ তুলে আশীর্বাদ করি। মামা। তাহলে কেমন ব্যাপারটা বুঝিয়ে দাও, কিভাবে রাজার পর যেতে হয়। তাদেরকে সুসম্মানের পান দিয়ে দাও, কেননা আজ তো আমি পুত্র বিবাহ দিতে যাচ্ছ না। আজ সমুদ্রে এই যুদ্ধ করতে নেই পিতা। আমি সবারই কাছ থেকে মান সম্মান নিয়ে এসেছি, আমি কাউকে মান দিই না। না পিতা, তাদের তো মান আছে। আপনি যেমনি এই রাজ্যের রাজা, আপনার মান আছে। এই রাজ্যের আপনার ওরা 22 গ্রামের মণ্ডল, তাদেরও মান আছে। তাদেরকে 16 কোনো পান, 16 কোনো সুপারি মান দিয়ে দাও। না, তুমি একদিকে আসো বাবা, আমি তাদেরকে বুঝিয়ে বলছি, তাহলে সংগ্রাম করবো তাদের সঙ্গে। কেন পিতা? আমি থাকতে আপনাকে আমি যুদ্ধ করতে দেবো না, কেননা উপযুক্ত রয়েছে আপনার পুত্র, তাই আমি এখনো
আমি যুদ্ধ করব ভাই তুমি আজ শুভ কাজে যাচ্ছ সদা করে করতে যাচ্ছি আমি তাই তোমাকে যুদ্ধ করতে হবে না তাই আমি আর করবো সব বেশ পিতা তাই করবো ওরে ভাই আমরা প্রস্তুত হয়ে যাও প্রস্তুত আছে হাত যখন চন্দ্রধর নিজে অস্ত্র ধারণ করছে তার সঙ্গে কিন্তু আমার সবাই লাগে না তাই চন্দ্রধরের সঙ্গে আপনি নিজেই সংগ্রাম কিন্তু একটি আমার কথা রাখতে হবে কি কথা রাখতে হবে এই যে আমরা কোম্পানি থেকে উজানি যাচ্ছি পুত্র বিবাহিতে আমার সঙ্গে আপনাদেরকেও যেতে হবে অবশ্যই যাবো এখন আমাদের গ্রামের আমাদের সেই গ্রামের পথ ধরে যাচ্ছ আর আমরা সেই 16 গ্রাম সুপারি 16 গ্রাম পান পাবো আমরা যখন সম্মান পাবো আর আপনাদেরকে একা ছেড়ে দিব তাকে হয় আমরা আপনাদের সঙ্গে আপনাদের পুত্র বিবাহ তাহলে ঠিক আছে ভাই পান সুপারি আর लंगाई তুমি তো জানো আজ বিয়ে হয়তো আমার সব ব্যবস্থা করে রেখেছো আমি যে আছি হয়তো শুধু আমাদের হয়তো ঢোল আমাদের ভয় হচ্ছে দেখো তুমি আগে দেখো
আছে। বলো মান্নাই। যখন আমাদের ঘর এবং বরযাত্রী সবই তো চলে এসছে, হ্যাঁ এইদিকে জলযোগের ব্যবস্থা হবে, আর আমার মামিমা সে জামাই বরণ করবে। তাকে ডাক। তাই মামিমাকে সংবাদ দিতে হবে। যাও না নাই, তোর মামিমাকে ডাকো। আমি বলি না গাইবো জামাতা বলিতে যাই কিও রে আমাকে জামাতে কি চিনতে পারে না? বেশ আমি চিনতেছি। সব বিপদে রেখে দেবে বিস্কিট, একটাও যেন বাদ না যায়, নাহলে ঘুরিয়ে গেলে পারি। লক্ষ্য করবি রে, কেউ না করে হারা করবি। কেউ যেন না দিবে ভাই, দিবে চেয়ার চেয়ার করবে না, পানি না বৃষ্টি হবে না। বেশ বাবা, আমি তোমায় বড় করি বাবা। মুখ তুল সততারি কমল হে
বরণ করা হলো এইসব রাঙ্গাই বরণ করতে হলো এইসব রাঙ্গা। যখন বরণ করা হয়ে গেছে আপনি অন্য করে যান। বেশ, স্বামী। বিয়ে হয়েছে হবে ব্যবস্থা করো। আরে প্রয়োজন আর নিয়ে আছে রে। তাই তো সদাগর মশাই বাড়িতে বিয়ে আছে না শ্রাদ্ধ আছে কিসের যে নিমন্ত্রণ করেছে আমি ভুলে গেছি। তবে যাই হোক, বিয়ে হলে বিয়ে করাবো, শ্রাদ্ধ হলে শ্রাদ্ধ করবো, সেখানে গিয়ে বুঝতে পারবো। ও নাঙ্গাই, আরে পুরো দেশ থেকে না এটা শ্রাদ্ধ বাড়ি তো? আপনার কি মাথা খারাপ হয়েছে? বিয়ে বাড়ি, হ্যাঁ, সব বরযাত্রী হয়ে চলে এসছে। সব চলে এসছে। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। আরে তাড়াতাড়ি ব্যবস্থা নাও। লগ্নের মধ্যে? হ্যাঁ, লগ্নের মধ্যে বিয়ে দাও। আমি কি তাড়াতাড়ি করবো গো? আপনাদেরই তো তাড়াতাড়ি নয়। কেন? আপনাদের তো জোগাড়ই নয়। সবই জোগাড় আছে। এখানে ঘর দাও, ঘর দাও, এখানে বসতে দাও, কিছু তো নাই। সব আছে, সব রয়েছে কোথায়? আপনি বসবেন, তারপরে তো দেখবেন না যান বসবেন। বসেন। আপনারা কি সাজগুজ করে বিয়ে করেননি? আরে বাবা, বিয়ে করেছেন? ও প্রতিমশাই, কি কথা বলছে? আমরা সবই ব্যবস্থা রেখেছি। এইভাবে তো বিয়ে না দিলে পালিয়ে বিয়ে করলেই পারতেন। ঘর দাও, ঘর। ডালা, ডালা। ডালাটা, বিয়ের ডালা। বিয়ের ডালাটা। ডালা পাখা।
ওম নমঃ বিষ্ণুর নমঃ বিষ্ণুর নমঃ নমো নমঃ। ও দাদা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু আদি পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরু। আরে বাবা আমার দিকে চাল ছুটছে কেন? ওদিকে ছুটো। ও গায়ে মশাই বলো এবার এই যে বিয়ে বাড়িতে আমন্ত্রিত হয়েছে লোকজন, তাদের কাছে দানগুলো নিয়ে এসে এখানে একটা মন্ত্র করবো। ও পাঁচখানা দান। হ্যাঁ, এই যে পাঁচখানা না, আগে এইটা না। ও বাইরে দান গুলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, বলো। কন্যার বাবা কি দান করবে গো? ভূমি দান দেবে, ভূমি দান। ভূমি দান নেবে। ঠিক আছে তাহলে বলা হোক, আরে কন্যার বাবা ভূমি দান দিল হে বলো, আজ ঘন্টা বিলম্ব করো। যাদের যারা দান দেবেন মনে করেছেন
সুন্দরী বলো আমি যে আর পথ চলতে পারছি না। কেন আমি কেমন করে যাবো বলো? ও গোয়ান নিজে বানিয়ে আনবে, পথ চলে নাই সবুজ। ও গোয়ান নিজে বানিয়ে আনবে, পথ চলে নাই সবুজ। হ্যাঁ বলো প্রিয়। আমি যে বানিয়ারে বেটি, হ্যাঁ পথ চলিতে নাই শক্তি, কত দূরে তোমাদের বাড়িরও ময়না। একটু কষ্ট করো তুমি আমার সঙ্গে, পিছনে বুঝি নাই তুমি হেঁটে এসো। ডাক